শিশুদের চোখে জুলাই জাগরণ সিজন 2 এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে জাতীয় জাদুঘরে। আমরা দেখানোর চেষ্টা করব সেখানে জুলাই এবং আগস্টে যেই গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে কি হয়েছিল, সেখানে সেই প্রদর্শনী এখানে এই মুহূর্তে দেখানো হচ্ছে। বলা হচ্ছে এই ঘরটি হচ্ছে আয়নাঘর, যেখানে স্বৈরাচারী সরকার তিনি আয়নাঘরের ভিতরে কিভাবে আসলে মানুষকে বন্দী করে রাখা হয়েছে। আমরা ভিতরের চিত্রটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই যে চেয়ার, এই চেয়ারে মাধ্যমে এই রকম একটি চেয়ারের মাধ্যমে আসলে আয়নাঘরে বন্দী করে সেখানে যাদেরকে ধরে আনা হতো সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হতো, নির্মমভাবে নির্যাতন চালানো হতো এবং বৈদ্যুতিক শক দেওয়া হতো তাদেরকে। আমরা সেটিও আসলে দেখতে পাচ্ছি, আয়নাঘরে যে প্রদর্শনী সেটিও এখানে দেখানো হচ্ছে। এছাড়া আসলে শিশু সন্তান যারা আছেন সবাইকে এখানে পরিচিত করিয়ে দিচ্ছেন যে এই রকম আয়নাঘরের ভিতরে আসলে বন্দী করা হয়েছিল মানুষদেরকে। আয়নাঘর এখানেও রয়েছে, সেখানে যারা ছোট্ট একটি রুমের ভিতরে কিভাবে বন্দি করে রাখা হতো এবং সেভাবে কিভাবে নির্যাতন চালানো হতো সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে মেরে নির্মমভাবে নির্যাতন করে কিভাবে ঝুলিয়ে রাখা হতো সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই আয়নাঘরের ভেতরে। সেই দৃশ্যটিও আমরা জুলাই জাগরণের যে সিজন 2 সেখানে প্রদর্শন করা হয়েছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি সামনের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি, সামনে আছে আরও একটি আয়নাঘরের মতো। এই কালো কাপড়ে মোড়ানো যে ঘরটি, সেখানে আসলে কি দেখা যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। এইখানে দেখা যাচ্ছে আসলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে অকাতরে, যাদের পরিচয় মিলেনি, এরকম অজস্র যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এভাবেই কবরস্থ করে রাখা হয়েছিল। সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং যারা শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে সেই শহীদদের কিভাবে কবর দেওয়া হয়েছিল, সেই কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল সেটিও আসলে এখানে দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আসলে ফুটিয়ে তোলা হয়েছে যাতে করে শিশু কিশোর থেকে শুরু করে যারা দেখতে আসবেন তারা যেন এগুলো দেখে শিখতে পারেন, জানতে পারেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানে লেখা আছে 1 জুলাই 2024 সালের যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাত্রা শুরু করে ও এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ের রাজপথে নামে সরকার চাকরিতে সেখানে 56% কোটা পুনর্বহালের হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 14 জুলাই 2024-এর চিত্র, যেখানে আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতেরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতেরা পাবে। এর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উত্তপ্ত হয়ে ওঠে। এরপরে এখানে দেখতে পাচ্ছি 16 জুলাই 2024 সালের ঘটনা, সেখানে আবু সাইদ রংপুরে, এরপরে ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামে এবং শাহজাহান ও মোহাম্মদ ফারহাদ ঢাকায় শহীদ হয়েছিলেন। সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য তখন বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং অনির্দিষ্টকালের জন্য ঢাকায় শিক্ষার্থীরা জাতীয় শহীদ মিনারে জড়ো হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ দুহাত প্রসারিত করে তখন বুক পেতে দিলেও পুলিশ কাছ থেকে গুলি চালিয়ে তাকে শহীদ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি 18 জুলাই 2024 সালের চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরার রাজপথে তখন জলকামান, ধোঁয়ায় আচ্ছন্ন রাস্তা, টিয়ারশেল ও শিক্ষার্থীদের ঢিল ছোড়ার দৃশ্য দেখা যাচ্ছে। আমরা যদি সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে নারী পুরুষ শিশুরা এখানে এসেছেন যে জুলাই জাগরণ সিজন 2 যে আয়োজন প্রদর্শিত হচ্ছে সেই আয়োজন দেখার জন্য, এবং শিশুরা আসলে সেটি দেখে 1 জুলাই থেকে আসলে 5 আগস্ট পর্যন্ত যেই গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণ অভ্যুত্থানের চিত্রগুলো সেখানে তারা দেখতে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে শহীদদের চিত্র প্রদর্শন করা হয়েছে যারা শহীদ হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ মোহাম্মদ বাঁধন, শহীদ সাবুর, শহীদ জোবাইদ হোসাইন ইমং এবং মোহাম্মদ ইব্রাহিম খলিল আছেন, শহীদ মোহাম্মদ জিল্লুর শেখ আছেন, মোহাম্মদ আহমেদ আবদুল্লাহ, এরপর আছেন মোহাম্মদ মাহবুব হাসান নিলয়, শহীদ মোহাম্মদ তাহমিদ ভুঁইয়া, শহীদ মোহাম্মদ আব্দুল আহাদ ছোট্ট শিশু, তিনি ফরিদপুরের সেই ছোট্ট শিশু আব্দুল আহাদ তিনি শহীদ হয়েছিলেন।
এরপর আমরা দেখতে পাচ্ছি সৈয়দ মাহমুদ খান অন্তর, আমরা দেখতে পাচ্ছি শহীদ মোহাম্মদ মমিন ইসলাম, শহীদ মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ সাব্বির হোসেন, ছোট্ট শিশু যার জন্ম 2012 সালে হয়েছিল, সে ছোট্ট শহীদ সাব্বির হোসেনকেও এখানে দেখা যাচ্ছে। পাশে আছেন আরও কিশোর, তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ জোবায়েদ আহমেদ, তাকে শহীদ করা হয়েছিল। মেহেদি হাসান, তাকে শহীদ করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ গোলাম নাফিজ, যিনি বলেছিলেন, লিখেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় আর কোনো মায়ের বুক খালি যেন না হয়, সেই মোহাম্মদ গোলাম নাফিজকে আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ মিনহাজ হোসেনকে দেখতে পাচ্ছি। এই প্রান্তে যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেখানে শহীদ মুগ্ধ আছেন শহীদ ওয়াসিম সহ জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন যারা, তাদেরকে দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে। এরপর আসলে তাদের যেই স্মৃতিচিহ্ন সেটি দেখার জন্য, যে প্রদর্শনী সেটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এখানে জড়ো এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শিশুদেরকেও দেখানোর চেষ্টা করছি, যে শিশুদেরকে তাদের বাবা মা নিয়ে এসেছেন শুধুমাত্র এই জুলাই আগস্টের যেই পটভূমি সেটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাতে করে আসলে বাংলাদেশের ইতিহাস থেকে এই জুলাই আগস্ট মুছে না যায়, সেটির জন্যই তারা এখানে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই পাশটায় আবার রয়েছেন শহীদ মোহাম্মদ শাহাদাত হোসেন, নাইমা সুলতানা, মোহাম্মদ আহাদ আলী, খলিল হাসান শান্ত, সিয়াম সর্দার, মোহাম্মদ ইসমানুল হক, মোহাম্মদ হুসাইন আল সাদ আল আফান, রিফাত, মোহাম্মদ সরওয়ার হোসেন শাওন, মোহাম্মদ ইয়াসিন আলী শেখ সহ যারা আসলে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন, তারা জুলাই জাগরণ সিজন 2 তারা প্রদর্শন করেছেন। শিশুদের চোখে জুলাই আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ আসলে জাতীয় জাদুঘরে জুলাই স্মৃতি জাগরণ সিজন 2, সেখানে শিশুদের চোখে জুলাই যে পটভূমি সেটি আসলে দেখানোর চেষ্টা করেছিলাম। সেখানে আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে আয়নাঘর যেখানে বন্দি করে রাখা হয়েছিল, অজস্র মানুষকে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল, নিরপরাধ মানুষদের যারা মতের বিরুদ্ধে গেলে যাদের উপর চলতে স্ট্রিম রোলারের মতো নির্যাতন চলতো, তাদেরকেও এখানে দেখানো হয়েছিল, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এছাড়া যে শহীদ হয়েছিলেন জুলাই আন্দোলনের শহীদ যারা হয়েছিলেন, সেই শিশু থেকে প্রত্যেকজনকে আসলে এখানে প্রদর্শন করা হয়েছিল খুব সুন্দরভাবে। এবং আমরা দেখেছিলাম যে ঢাকা শহর সহ বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা তাদের শিশুদেরকে সাথে করে নিয়ে আসছেন শুধুমাত্র এই দৃশ্যগুলো দেখানোর জন্য, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে জুলাই আন্দোলনে আসলে কি হয়েছিল, কি ঘটনাগুলো ঘটেছিল, সেখানে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কি ঘটনাগুলো ঘটেছিল, কিভাবে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আসলে ফুটিয়ে তোলা হয়েছিল। তো এই ছিল আমার কাছে জাতীয় জাদুঘর থেকে সবশেষ।